কুরবানির পশুর চামড়া আমরা কি করব? কুরবানির পশুর চামড়ার শরী বিধান কি? ফাতাওয়ার কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। কুরবানির পশুর চামড়া ১ নাম্বার আপনি নিজে ব্যবহার করতে পারবেন। আপনি ইচ্ছা করলে দাবাঘাত করে পরিশোধন করে, আগের জামানায় রোদে শুকিয়ে পরিশোধন করা হতো, বর্তমান জামানায় মেডিসিনের মাধ্যমে আপনি ইচ্ছে করলে কুরবানির পশুর চামড়া পরিশোধন করে নিজে ব্যবহার করতে পারবেন। বিছানা বানিয়ে, চাদর বানিয়ে, বিভিন্ন আসবাবপত্র বানিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এবং কুরবানির পশুর চামড়া ইচ্ছে করলে খেতেও পারবেন। আপনি যদি পশম পরিষ্কার করে খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। যেমন ভাবে ভুঁড়ি পরিষ্কার করে খাওয়া যায়, ঠিক তেমনি ভাবে চামড়াও পরিষ্কার করে খাওয়া যায়, কোনো অসুবিধা নাই। ১ নাম্বার আপনি নিজে ব্যবহার করতে পারেন। ২ নাম্বার আপনি হাদিয়া দিয়ে দিতে পারেন। কুরবানির পশুর চামড়া যদি হাদিয়া দেন, সরাসরি চামড়া ধনীকেও দেওয়া যায়, গরিবকেও দেওয়া যায়, যে কোনো পর্যায়ের লোককে সরাসরি চামড়া হাদিয়া দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। চামড়া যদি হাদিয়া দেন, সরাসরি ধনী গরিব যে কোনো লোককে দিতে পারবেন। ৩ নাম্বার যদি বিক্রয় করে ফেলেন, তাহলে সেই টাকা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, কোনো ধনীকেও দিতে পারবেন না। সম্পূর্ণ টাকা দান করে দিতে হবে, এতিম মিসকিন ফকিরকে দিয়ে দিতে হবে। এমনকি চামড়া বিক্রয়ের টাকা পরিবর্তন করাও সঠিক নয়। যে টাকা বিক্রয় করে পাবেন, সেই হুবহু টাকাটাই দান করা উত্তম। এবং কুরবানির পশুর চামড়া বা চামড়ার টাকা মাদ্রাসার এতিম মিসকিন ছাত্রকে দেওয়া উত্তম। কেন? মাদ্রাসার ছাত্রকে যদি আপনি দেন, তাহলে ডবল ফায়দা, উপকার। ১ নাম্বার আপনি এতিম মিসকিনকে দিলেন মাদ্রাসার ছাত্রের মাধ্যমে, ২ নাম্বার দ্বীনি কাজে সহযোগিতা করলেন। আমাদের সমাজে ইদানিং দেখা যায় কিছু মানুষ বলে থাকে মাদ্রাসায় চামড়া দেওয়া, চামড়ার টাকা দেওয়া জায়েজ না। আসলে মাদ্রাসায়, বিশেষ করে কওমি মাদ্রাসায় এতিম ফান্ড থাকে, এতিম ছাত্ররা থাকে। চামড়া বা চামড়ার টাকা এগুলো এতিমদের উপরেই ব্যবহার করা হয়, খরচ করা হয়। তাই মাদ্রাসায় চামড়া দিবেন, মাদ্রাসায় চামড়া দেওয়া জায়েজ আছে। মাদ্রাসায় বিল্ডিং এর কাজে ব্যবহার করা হয় না, অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না, এতে মিসকিনদের উপরেই খরচ করা হয়। যেভাবে খরচ করলে সঠিক হবে, উলামায়ে কেরামগণ সেভাবেই করে থাকেন। আসলে কিছু কওমি মাদ্রাসার বিদ্বেষী, আলেম উলামা বিদ্বেষী কিছু মানুষ এভাবে প্রচার করতেছেন মাদ্রাসার আর্থিক অবস্থাটাকে দুর্বল করার জন্য। এদের কথা শুনবেন না। মাদ্রাসায় দিলে ডবল ফায়দা। ১ নাম্বার এতিম মিসকিনরা পাইল, ২ নাম্বার আপনি দ্বীনে কাজে সহযোগিতা করলেন। তবে চামড়া পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া যাবে না, চামড়ার টাকাও পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। যে পশু যিনি জবাই করেছেন বা কুঠা বাছা করেছেন, তাদেরকে পারিশ্রমিক হিসাবে দিলেন, অথবা কোনো কর্মচারীকে পারিশ্রমিক হিসাবে দিলেন, চামড়ার টাকা বা সরাসরি চামড়া পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। চামড়ার টাকা মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ইত্যাদি কাজে খরচ করা যাবে না, নির্মাণের কাজে ব্যবহার করা যাবে না, এগুলো জায়েজ নয়। সম্পূর্ণ টাকাটা এতিম মিসকিনরাই পাবে। এবং জবেহের পূর্বে চামড়া বিক্রয় করা জায়েজ না। অনেক জায়গাতে আছে জবেহের পূর্বেই চামড়া বিক্রয় করে ফেলে, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। জবেহের আগে চামড়া বিক্রয় করা যায় না। এবং পশুটা জবে করার পরে পূর্ণ ঠান্ডা হওয়ার আগে অনেকে আছে চামড়া তুলে ফেলে, চামড়া কাটা শুরু করে দেয়, এটাও ঠিক না। পশুটা পূর্ণ ঠান্ডা হওয়ার পরে চামড়া কাটা শুরু করা, চামড়া ছিলা শুরু করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসালা জেনে আমল করার তৌফিক দান করুন।